কিছু কথা বের করে দেয়, যেটি জাতির হেদায়েতের জন্য যেন অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। আল্লাহুম্মা আমিন। শিরকটা এমন একটা জিনিস, শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। শিরক হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার মানা, আল্লাহর অস্তিত্ব গুণরাজির কাউকে শরীক করে নেয়া। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ বিভিন্নভাবে খোদায়িত্বের শরীক বানিয়েছে। মানুষ কখনো একাধিক খোদা বানিয়েছে, কখনো খোদার স্ত্রী, কন্যা, পুত্র এবং আত্মীয় স্বজন বানিয়েছে। এখানে খোদাকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। আবার কখনো বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও বস্তুকে খোদা বানিয়েছে। কখনো নিজেরাই মূর্তি তৈরি করে তার পূজা করেছে, আবার কখনো কখনো শক্তিশালী মানুষকে খোদার মর্যাদা দিয়েছে। শিরকটা এমন একটা ভয়ঙ্কর জিনিস, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের মতো এই মহা জুলুম যতক্ষণ পর্যন্ত কেউ তওবা করে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার জীবনের গুনাহ সমূহ মাফ করবে না। শিরকটা অনেক বড় গুনাহের কাজ, জুলুম। এজন্য আমাদের জীবনে অসংখ্য কাজে আমরা শিরকের সঙ্গে লিপ্ত থাকি। আমাদের বিভিন্ন ইবাদত বন্দেগীগুলোও শিরক মিশ্রিত ইবাদত। আমাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, চলাফেরা অনেক কিছু শিরকের সঙ্গে লিপ্ত। আর শিরক এমন একটি ভয়ঙ্কর জিনিস যা অতীত জীবনের সমস্ত আমলগুলিকে পুড়ে ছাই করে দেয়। শিরক এমন একটা জিনিস, শিরককারী ব্যক্তির কোনো চাওয়া আল্লাহ পূরণ করবে না। শিরককারীর দিকে আল্লাহ কখনো রহমতের নজরে তাকাবেন না। শিরককারীকে কখনো আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন এই শিরক থেকে বাঁচতে গেলে অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহর সাথে শরীক করা না, নিশ্চিত জেনে রাখো শিরক হচ্ছে অতীব জুলুম। হযরত লুকমান তার সন্তানকে উপদেশ দিলেন, আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে যেন শিরক না করে। হযরত লুকমান এমন একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, যার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে রেকর্ড করে দিয়েছেন। এত আল্লাহর গোলাম বান্দা ছিলেন, এত একজন প্রিয় বান্দা ছিলেন, এমন একজন নেককার বান্দা ছিলেন। সেই বান্দার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার উপদেশগুলো কোরআন কারীমে উঠাই দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, আর উপদেশগুলির মধ্যে অন্যতম উপদেশ হলো, সেখানে তিনি বলেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তিনি তার সন্তানকে উপদেশ দিলেন, আল্লাহর সাথে শরীক করো না, জেনে রাখো শিরক হচ্ছে অতীব জুলুম, মহা জুলুম, সবচাইতে বড় জুলুম পৃথিবীর জমিনে। সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক করা। তাহলে বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, উপদেশগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট মানের একটা উপদেশ, সেটা আমরা তার সন্তানকে শিক্ষা দিলেন, তুমি কখনো আল্লাহর সঙ্গে শরীক করো না। কিন্তু আসলে মুসলমান আজকে এমন বাবা সমাজের মধ্যে পাওয়া অনেক বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেরাই শিরক করি, আবার সন্তানগুলিকে কেমনি করে শিরক থেকে বিরত থাকার কথা বলবো। তাহলে মুসলমান, শিরক এমন একটা জুলুম, শিরক এমন একটা মহাপাপ। এই পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, পাপ থেকে যদি আমরা ফিরে আসতে না পারি, শুধু ব্যক্তি নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গা আল্লাহর গজব দিয়ে ভরপুর হয়ে যাবে। এই জন্য বলুন তো, আমাদের শিরক থেকে ফিরে আসার প্রয়োজন আছে না নাই? তাহলে উপদেশ দেওয়া হলো, নিশ্চয়
জেনে রাখো শিরক সবচেয়ে বড় জুলুম। আর শিরকের সঙ্গে লিপ্ত থাকো না, কারণ শিরককারীদের তওবা আল্লাহ কবুল করে না যতক্ষণ না পর্যন্ত নিজের ভুলের স্বীকৃতি প্রদান করে সঠিক পথে আসার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনের যত আমল করবে একটা আমল আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবে না। তাহলে বলুন তো শিরককারীর শাস্তি কম হবে না বেশি হবে? আমাদের প্রত্যেক জীবনে কি শিরক হয় না না হয়? আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নিশ্চয় জেনে রাখো আল্লাহর সাথে শরীক বানানোর যে পাপ তা তিনি ক্ষমা করেন না। আল্লাহ জানিয়ে দিলেন তোমরা নিশ্চয় জেনে রাখো, ইন্না মানে প্রথম শব্দ আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় তোমরা জেনে রাখো শিরককারী শিরক বানানো আল্লাহর সঙ্গে শরীক বানানোর গুনাহ আল্লাহ কোনোদিনও কখনো কশিনকারীও বান্দার ওই সমস্ত পাপ আল্লাহ মাফ করবে। তাহলে শিরকের সঙ্গে লিপ্ত থাকা যাবে? আমরা মনে হয় শিরকের সঙ্গে লিপ্ত নাই। শিরকের সঙ্গে আমরা লিপ্ত আছি না নাই কিছুক্ষণ পরে আসতেছি। হাতে কলমে প্রমাণ করতে হবে যে আমরা শিরকের সঙ্গে লিপ্ত আছি না নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এছাড়া অন্য যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা মাফ করে দেবেন। আল্লাহ বলছে যে অন্য যে কোনো পাপ আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এবং বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে এতে উদ্ভাবন করে নিয়েছে এক গুরুত্বপূর্ণ মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যেই ব্যক্তি শিরক করে তো নিজের তৈরি করা ওটা একটা মিথ্যা বানোয়ার কাহিনী তিনি তৈরি করেছেন। কারণ তিনি যদি এক খোদা ব্যতীত বিভিন্ন খোদার ইবাদত করে, কারণ গোটা পৃথিবী জানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিক কয়জন, গোটা পৃথিবী পরিচালনা করে কয়জন, রিজিকের মালিক কয়জন, হায়াতের মালিক কয়জন, মৌতের মালিক কয়জন। তাহলে গোটা পৃথিবী জানে সমস্ত ক্ষমতার অধিপতি হলেন আল্লাহ। গোটা পৃথিবী যার ইশারায় চলে, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করা যে শিরক। তাহলে বলুন তো আমাদের জীবনে প্রত্যেক জীবনে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না না করি? মনে করতেছে না, তবে আসতেছি মনে এমনিতেই পড়বে যে আসলে আমরা শিরক করি না না করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ ফাসুবহানাল্লাহি আম্মা يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 91 এবং 92 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ কাউকে নিজের সন্তান বানাননি এবং আর দ্বিতীয় কোনো উপাস্য তার সঙ্গে শরীকও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে খ্রিস্টানেরা সেই সময় বলেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। তারা তো এখন পর্যন্ত মানে তারা যীশু খ্রিস্টকে মানে না, তারা যীশু খ্রিস্টকে মানে। তারা বলেছিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক, যার কোনো শরীক নাই, যার কোনো শরীক নাই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কেউ জন্ম দেয়নি, আর তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ঘোষণা তিনি নিজেই দিয়েছেন
তারপরে মানুষ কেমনি করে শিরকের সঙ্গে লিপ্ত হয়, তারপরে কেমনি করে মানুষ আল্লাহকে অন্য কোনো বস্তুর সঙ্গে শিরক করে। আল্লাহ এই জন্য বললেন যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু, আল্লাহ কাউকে নিজের সন্তান বানাননি আর দ্বিতীয় কোনো উপাস্য তার সঙ্গে শরীক নেই। অতএব আল্লাহ কয়জন? আল্লাহর সঙ্গে কোনো শরীক আছে? তার সামনে পিছনে আর কিছু আছে? পরে কিছু আসবে? আসার কোনো সুযোগ আছে? এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে বলুন তো এই মানুষগুলি মুসলমান মসজিদে এসে নামাজ আদায় করে কোনো লাভ হবে? নামাজ আদায় করে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না, যাকাত দিয়েও কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত একজন ইলাহকে মেনে নিতে না পারবে, একজন ইলার দাসত্ব যতক্ষণ পর্যন্ত করতে না পারবে, জীবন যতক্ষণ থাকবে একজন ইলার ইবাদত ততক্ষণ পর্যন্ত করব, শ্বাস যতক্ষণ থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দাসত্ব, এক আল্লাহকে যদি মেনে নিতে না পারি, যত বড় আমলদার হই না কেন একটা আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমলগুলিকে খালেজ করতে গেলে, আল্লাহর কাছে মাপ পেতে গেলে আপনাকে খালেজ করে নিতে হবে যে একজন স্রষ্টার ইবাদত আমি করি, অন্য কোন স্রষ্টার ইবাদত আমি করি না। কারণ এর সাক্ষ্য নবী রাসূলগণ দিয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে, সেখানে অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাই দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ছায়া দিয়ে দেখেন যে একটা ব্যাঙ সেখানে প্রসাব করে দিচ্ছে আগুন নেভানোর জন্য। অনেক বড় ঘটনা সংক্ষেপে বোঝার জন্য বলছি, ব্যাঙ সেখানে প্রসাব করে দিচ্ছে, আর প্রসাবের দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম একটু হেসে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? একটু হাসলেন যে এত জ্বলন্ত আগুন, দীর্ঘ সময় কাঠখড়ি দিয়ে জ্বলন্ত আগুন, এই আগুন কি এর ব্যাঙের প্রসাব দিয়ে নিভানো সম্ভব? কিন্তু ব্যাঙের জবান সেই দিন খুলে গিয়েছিল। ব্যাঙ সেই দিন জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার চোখের সামনে আল্লাহর বন্ধু খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমার বন্ধুকে বাঁচানোর জন্য তোমার কি প্রচেষ্টা ছিল, আমি আমার জায়গা থেকে আমার যতটুকু এবিলিটি আছে, আমার যতটুকু শরীরে শক্তি আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতাটুকু দিয়ে প্রসাব করে দিয়ে হলে আগুন নেভানোর চেষ্টা করছি, যাতে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমার শক্তি সামর্থ্য সর্বশক্তি নিয়োগ করে আপনার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছি। এই কথাটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে জিবরাইল, ব্যাঙ আমার সৃষ্টি, ছোট্ট একটা ক্ষুদ্র সৃষ্টি, আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমার প্রতি ভালোবাসা, আমার বন্ধুর প্রতি ভালোবাসা থাকার কারণে এমন স্যাক্রিফাইস যদি করতে পারে, আমি আজ থেকে আদেশ দিয়ে দিলাম ব্যাঙ কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ব্যাঙের প্রসাবকে আমি আল্লাহ পাক বলে গণ্য করে দিয়ে দিলাম। ব্যাঙের প্রসাব শরীরে পড়লে কি ওযু করা লাগে নাকি? গোসল করা লাগে? এটা কি নাপাক নাকি? একটু স্যাক্রিফাইসের কারণে আল্লাহ এত বড় দাম দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহর খলিল, আপনি একটাবার শুধু বলেন, একটাবার অর্ডার করেন, একটাবার নির্দেশ দেন, আমি এই নমরুদের অগ্নিকুণ্ডকে চুরমার করে দিয়ে দেই, ধূলিসাৎ করে দিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন দীপ্ত কণ্ঠে বলছিলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি এমন কোন খোদার ইবাদত করি না, আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পূর্ব আর আমার খোদা দেখে না, আমি যার ইবাদত করি, যাকে রব বলে স্বীকার করে নিয়েছি, যার কারণে অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছি, সেই রব যদি পারে আমাকে বাঁচাবে, অতএব তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমি ইব্রাহিমের কাছে নাই। কত বড় ঈমানের অধিকারী হলে এই কথা বলতে পারে যে আমি এমন কোন খোদার ইবাদত করি না যে আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডে পুড়ি আর আমার খোদা সেটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আগুন তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে অর্ডার করছি আমার বন্ধু ইব্রাহিমের জন্য। তুমি আগুন, তোমার যেই তাপ ছিল তাপ থেকে তুমি এমন ফুল বিছানায় পরিণত হয়ে যাও, তোমার মাধ্যমে আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা লোমকূপ পর্যন্ত ক্ষতি না হয়। তাহলে বলুন তুই এমন ক্ষমতার মালিক যিনি আগুনকে অর্ডার করলে আগুন, যে আগুন এত উত্তপ্ত আগুন যেখানে শীতলে পরিণত হতে পারে, বলুন তো এমন কোন সৃষ্টি জগতের মধ্যে এমন কোন ক্ষমতাবান, এমন কোন পাওয়ারফুল কোন সৃষ্টি আছে? তাহলে ইবাদত করতে হবে কয়জনের? আমরা করি কয়জনের? আমরা একাধিক খোদার ইবাদত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিন, যদি তাই হতো তবে প্রত্যেক মাবুদ তার নিজের সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। একাধিক খোদা যদি থাকতো, একাধিক খোদার ইবাদত যদি করতাম, তাহলে এক এক খোদা এক এক পাশে চলতো, এক এক খোদার আইন এক এক রকম হইতো। বলুন তো এই পৃথিবী কি সুশৃঙ্খলভাবে পরিচালনা সম্ভব হতো? আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা বিভিন্ন খোদার ইবাদত করেন, কোন খোদা রিজিকের ব্যবস্থা করেন, কোন খোদা পানির ব্যবস্থা করে, কোন খোদা আবার দেখা যায় সম্মানের ব্যবস্থা করে, কোন খোদা আবার কল্যাণ বয়ে নিয়ে আসে, কোন খোদা আবার অকল্যাণ করতে পারে। তাহলে বিভিন্ন খোদার এক এক খোদার এক এক রকম পাওয়ার। তাহলে বলুন তো একজন ব্যক্তির একাধিক ক্ষমতার মালিক যদি হয়, আর একাধিক ব্যক্তি যদি একটি ক্ষমতার মালিক হয়, তাহলে বলুন তো পাওয়ারফুল ব্যক্তিটিকে? কথা বুঝতেছেন আমার? একাধিক ব্যক্তি যদি একটা ক্ষমতার মালিক হয়, আর একজন যদি একাধিক ক্ষমতার মালিক হয়, তাহলে সবচেয়ে পাওয়ারফুল কে? যিনি একাধিক ক্ষমতার মালিক। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী পরিচালনা করেন, সমস্ত কিছুর মালিক তিনি। আর আমরা যার ইবাদত করি এক একজন খোদা এক একটা ক্ষমতার অধিকারী। তাহলে বলুন তো এই খোদার চাইতে সেই খোদার ক্ষমতা কম না বেশি? তাহলে কোন খোদার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন, অতঃপর একজন অপরজনকে উপর চড়াও হয়ে যেত। মহান আল্লাহ পবিত্র সেই সব কথা হতে যা এই লোকেরা মন গড়া ভাবে বলে, প্রকাশ্য গোপনীয় সব কিছু তিনি জানেন। তিনি এদের কৃত সমস্ত শিরকের ঊর্ধ্বে অতিশয় মহান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, একাধিক খোদা যদি থাকবে, একজন আর একজনকে ক্ষমতা দেখাইতো না? না দেখাইতো? দেখাইতো না? আরে সামান্যতম একটা ওয়ার্ডের নেতা একটা ওয়ার্ড পরিচালনা করে, একটা রাজনৈতিক দল তাকে একটা ওয়ার্ডের নেতা বানাইছে, তারে গরমে থাকা যায় না। আর গোটা পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব যদি একাধিক খোদার উপরে থাকতো, তাহলে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠেই শোনা যাইতে এই খোদা ওই খোদা খুন করছে। এরকম ঘটনা মনে হয় ঘটতো না? তাহলে সামান্যতম এই যে 2,500-3,000 ভোট নিয়ে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের মধ্যে দায়িত্ব দেওয়ার কারণে অল্প সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের কারণে, সেই ক্ষমতার কারণে একজন আর একজনকে গুনে না, একজন আর একজনকে অল্প কথায় বলে তোকে দেখে নিব, তুই আর আসতে পারবি না, তোর বাপদাদা চট্টগোষ্ঠী নিয়ে কেউ ঠেকাইতে আর পারবে না। তাহলে এমন ছোট্ট একটা অল্প সময়ের জন্য দায়িত্ব দেওয়ার কারণে যদি এমন ক্ষমতা দেখায়, তাহলে পৃথিবীতে যদি একাধিক খোদা থাকতো, বলুন তো এই পৃথিবী ভেঙ্গে চুরমার হতো না? না হতো? স্বাভাবিক গতিতে কি পৃথিবী চলতো? স্বাভাবিক গতিতে পৃথিবী আর চলতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ ওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তো একমাত্র ইলাহ, সন্তানাদি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তো তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি পবিত্র, তিনি সন্তানাদি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেননি, তেনাকে কেউ জন্ম দেয়নি। আর আসমান ও জমিনে যা কিছু আছে সবই তো তার, কারণ আসমান এবং জমিনের মালিক কে? আপনি বলতে পারেন 10 বিঘা সম্পত্তির মালিক আপনি, কিন্তু এই 10 বিঘা সম্পত্তিকে যিনি আগলিয়ে রেখেছেন, তিনি জমিনটাকে সমতল রেখেছেন। আল্লাহ পাহাড় সৃষ্টি করে গোটা পৃথিবীটাকে, পৃথিবীর জমিনটাকে যেন সমতল বানিয়েছেন, ঝাঁকুনি কাঁপুনি ডেকে স্থির রাখার জন্য যে পাহাড় তৈরি করে ফেলেছেন। আরে নিয়ে তোমার এত বড় ক্ষমতা, কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলে তুমি আর দাঁড়িয়ে থাকতে পারো না। তাহলে একটা মাত্র ঝাঁকুনিতে তুমি দাঁড়িয়ে থাকতে পারো না, আর পৃথিবীতে তুমি দ্বন্দ্বের সহিত চলো, একজন আর একজনকে হুমকি
দাও, একজন আর একজনকে মেরে ফেলার হুমকি দাও, একজন আর একজনকে তুমি ক্ষতি করার আশঙ্কা নিয়ে চলো, তাহলে কয়েক সেকেন্ডের ঝাঁকুনি সহ্য করতে পারো না, আর এমন নেতাগিরি তুমি আর একজনের সঙ্গে দেখাও। কয়েক সেকেন্ড যদি ভূমিকম্প হয় তাতে নেতার কাম সারা। তাহলে তোমার ক্ষমতা আল্লাহ শেষ করতে কয়েক সেকেন্ডের প্রয়োজন। তাহলে বলুন তো পৃথিবীতে এই ক্ষমতা দেখিয়ে আর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে অর্ডার করে, তোমার সমস্ত ক্ষমতা তোমার হাতে আছে, কিন্তু ঠিক আছে তুমি আমার আকাশ সীমার বাহিরে চলে যাও। বলুন তো কোনো উপায় আছে? আকাশ সীমার বাহিরে চলে যাওয়ার কোনো উপায় আছে? তুমি আমার জমিন থেকে চলে যাও, কোনো উপায় আছে? তুমি আমার অক্সিজেন গ্রহণ করো না, কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই যে তাপমাত্রা চলছে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলতেছে সবাই সচেতন থাকবেন, সবাই সচেতন থাকবেন। অতিরিক্ত তাপমাত্রা 40 ডিগ্রির উপরে যখন চলে যাবে, আপনারা অতি ঠান্ডা পানি পান করবেন না, অতি ঠান্ডা পানি পান করবেন না, কারণ আপনার কণ্ঠনালী শ্বাসনালী যেটা আছে সেটা চিকন হয়ে যেতে পারে। কিন্তু আসলে মুসলমান, এই যে এত তাপমাত্রার ভিতরে যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, বলুন তো এমন ক্ষমতার মালিক আর কেউ আছে? ডাক্তার রাখতে পারবে? যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সেই আল্লাহ বলতেছেন আমি হলাম আসমান এবং জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তার সমর্থনে তার হাতে কোনো দলিল প্রমাণ নেই। অন্য কাউকে যে খোদা বলে মানে তার হাতে কোনো রকমের দলিল প্রমাণ নেই। আমার বাপ দাদা করেছিল, আমিও করি। আমাদের পার্শ্ববর্তী ভাইদেরকে যদি বলা হয় আপনারা কেন এই কাজটা করেন, তিনি বলবেন না আমাদের বংশ পরম্পরা এই কাজটাই চলে আসতেছে, আমাদের বাপ দাদা করেছে আমরাও করি, কিন্তু কেন করি তারা বলতে পারবে না। এই জন্য আল্লাহ বলতেছেন তাদের হাতে কোনো দলিল নাই, তারা কোনো প্রমাণ দেখাইতে পারবে না, তাদের বাপ দাদা করে এই জন্য তারাও করে। আর তার হিসাব নিকাশ হবে আল্লাহর নিকটে। ধরনের কাফেররা কিছুতেই কল্যাণ ও সফলতা লাভ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যেখানেই থাকো না কেন, যারে ইবাদত করো না কেন, বাপ দাদার ইবাদত যতই করো না কেন, কিন্তু তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহর কাছেই দিতে হবে। আল্লাহ বলছেন হিসাব কিন্তু আমার কাছেই তোমাদেরকে দিতে হবে। যেখানেই যাও না কেন, যারা ইবাদত করো না কেন, হিসাবটা আমার কাছেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজালু লাহু মিন ইবাদিহি জুযাআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা তার কতিপয় বান্দাকে তার অংশ মনে করে নিয়েছে। প্রকৃত কথা এই যে মানুষ সুস্পষ্ট রূপে অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কতিপয় বান্দা মানুষকে তার অংশ মনে করে নিয়েছে, মানুষকে তারই অংশ হিসাবে মনে করে নিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা বড় অকৃতজ্ঞ, কারণ এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই যা দেই নাই, এমন কোনো নিয়ামত তাদের কাছে আমি আল্লাহ পৌঁছাই নাই। এরপরে বান্দাগুলি অকৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ আল্লাহ বলতেছেন নিয়ামত ভোগ করার পরেও বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কারণ এই যে পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ দিয়েছে, বলুন তো যার এখানে একটা হাত কাজ করে না তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন তো যে ভাই আপনি কেমন আছেন? যার একটা চোখ নাই, যার একটা পা কাজ করে না, সুস্থ মানুষ, পঞ্চ ইন্দ্রিয় ঠিক আছে কিন্তু জবান দিয়ে কথা আসে না। সুস্থ মানুষ কিন্তু আসলে অল্প কারণে ব্রেন স্ট্রোক করার কারণে আজকে কথা বলতে পারে না, তার স্বাভাবিক আর কথা আসে না। কিন্তু আসলে মুসলমান বলুন তো এমন অবস্থায় যিনি ফেলাইলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কৃতজ্ঞ মানুষ যদি এই মানুষগুলি যদি নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন বান্দা যদি আমার নিয়ামত ভোগ করার
করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিয়ে দেই। আর যেই বান্দাগুলি নিয়ামত ভোগ করার পরে না শুকরিয়া করে, আল্লাহ বললেন এই বান্দাগুলিকে আমার আযাব তাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদেরকে সেই আযাব থেকে আর রক্ষা করতে পারে। পারবে? কোনো ক্ষমতা আছে? এমন কোনো আত্মীয় স্বজন আছে? এমন কোনো ক্ষমতাধর পৃথিবীতে এমন কোনো ক্ষমতাধর লোক আছে? একটা সময় দেখছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জর্জ ডব্লিউ বুশ, শুনে নেই আমরা? বর্তমান জো বাইডেন চলতেছেন, কিন্তু এত ক্ষমতার মালিক আল্লাহ বলেন ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন যে তোমাদের কাছে যেই মকর রয়েছে আর আমি আল্লাহর মধ্যে যেই মকর রয়েছে, গোটা পৃথিবীর মকর একত্রিত করলে আমি আল্লাহর মকরের সঙ্গে কুলাইতে পারবে না। এই জর্জ ডব্লিউ বুশ এত ক্ষমতার মালিক, তার নাম শুনাম, এত ক্ষমতা, একটা জুতার বাড়িতে তার সমস্ত ক্ষমতা আল্লাহ খতম করে দিয়েছে। অথচ ওই লোকটাকে জুতার বাড়ি দেওয়া, ওখানে জুতাটার দাম তার চাইতে বাড়িয়ে দিয়েছে আল্লাহ। জুতাটা বিক্রি হয় নাই, জাদুঘরে রাখা হয় নাই। তাহলে দেখেন আল্লাহ ক্ষমতার অপব্যবহার যদি করে, আল্লাহকে যদি না মানে, এমন একটা পর্যায়ে আল্লাহ নিয়ে যাইতে পারে যেটাই যে 50 টাকার জুতাকে 50 কোটি টাকায় উঠাইতে পারে, আর হাজার ক্ষমতার মালিককে সাক্ষাৎ এক জুতার বাড়িতে রাজপথ থেকে তাকে পদের ভিখারি বানাইতে পারে। তাহলে ইবাদত করবো কার? ক্ষমতা যার বেশি তার তো ইবাদত করতে হবে। আচ্ছা, যদি তার ইবাদত করতে হয় তাহলে আমরা চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক, কি করে তার সন্তান হতে পারে? অথচ তার তো জীবন সঙ্গিনী কেউ নাই, তিনি সকল জিনিস সৃষ্টি করেছেন। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাত্র যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা পোষণ করে, সে যেন নিষ্ঠার সাথে সৎকর্ম সম্পাদন করে তাকে, আর তার রবের দাসত্ব ইবাদত বন্দেগী যে অপর কাউকে শরীক না করে, অপর কাউকে যেন শরীক না করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা করে। আচ্ছা বলুন তো, জান্নাত যাওয়া ব্যতীত রবের সঙ্গে সাক্ষাতের কোনো আকাঙ্ক্ষা করে লাভ আছে? তাহলে যেই ব্যক্তিগুলি জান্নাত যাবে তারাই রবের সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেন নিষ্ঠার সাথে সৎকর্ম সম্পাদন করে থাকে, আর তার রবের দাসত্ব ইবাদত বন্দেগী যেন অপর কাউকে শরীক না করে, অপর কাউকে যেন শরীক না করে। রমজান মাসে রোজাও রেখেছে, রমজান মাসে ভালো করে বুঝেন, রমজান মাসে রোজাও রেখেছে, সালাতুল ঈদের নামাজ আদায় করেছে, কিন্তু পহেলা বৈশাখও আমার পালন করেছে, করে নাই? করেছে। কিন্তু আসলে মুসলমান আমার গোমাতায় ধরে না, যেটাকে আমরা বলি হাজার বছরের বাঙালিদের ঐতিহ্য, যেটাকে হাজার বছরের ঐতিহ্য বলে আমরা চালিয়ে দিচ্ছি। মাত্র 3 যুগ আগে, 35 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে এই সংস্কৃতিটা শুরু হয়েছে। বাংলাদেশে শুরু হয়েছে সংস্কৃতিটা এই চারুকলা বিভাগ থেকে মাত্র 35 বছর আগে। কতদিন আগে? আর এই যে বাংলা নববর্ষ যেটা আমরা পালন করি, মঙ্গল শোভাযাত্রা যেটা আমরা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের স্টুডেন্ট যারা ছিল তারা ঈদের ছুটিতেও বাড়িতে যায় নাই পহেলা বৈশাখ পালন করবে বলে। এরা তো মুসলমানের সন্তান, তাহলে মঙ্গল শোভাযাত্রা চালু করবেন। মঙ্গল শোভাযাত্রার কারণ হচ্ছে তারা মনে করে এই মঙ্গল শোভাযাত্রা করলে দেশ এবং জাতির জন্য তারা মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম, তাহলে বলুন তো এর বিপরীতপন্থী এই কাজটা হয় না না হয়? তাহলে মঙ্গল শোভাযাত্রা করতেছেন, এই যে বাংলা সন যেটা চালু হয়েছে কত 100 বছর আগে চালু হয়েছে। কত বছর আগে? কোন সম্রাটের আমলে হয়েছে? হ্যাঁ, সম্রাট আকবর
এই বাংলা সন চালু করেছেন কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রার জন্য না। সম্রাট আকবর কেন চালু করেছেন এর একটা ইতিহাস আছে, অবশ্যই ইতিহাসটা আমাদেরকে জানা প্রয়োজন। এই যে আজকে শিরক করতেছি, শিরকের সঙ্গে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় পহেলা বৈশাখকে কেন্দ্র করে সকালবেলা পান্তা ইলিশ খায়, আবার সকালবেলা অনেক লোক পান্তা খায়। বলে কেন আপনি খান? বলে আজকে যদি খাই গোটা বছর ভিতরটা ঠান্ডায় থাকবে। আরে বাটপাট সবাই মিলে যদি ঠান্ডায় থাকে তাহলে পহেলা বৈশাখ পালন করার পরেও পান্তা ইলিশ খাওয়ার পরে ভিতরে যদি ঠান্ডা থাকে তাহলে বাটপার আজকে সমাজের মধ্যে খুন খারাপি মারামারি এগুলি করে কারা? অত ভিতর ঠান্ডা। একটা মানুষ কি খুন ঠান্ডা মস্তিষ্কে করতে পারে? হ্যাঁ, তাহলে তো পহেলা বৈশাখে তো পান্তা খাইছে, এরপরে গরমটা আসে কোথার থেকে? এগুলি কুসংস্কার, এগুলি শিরক। মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপনি মঙ্গল বয়ে নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে মঙ্গল যদি আপনার মঙ্গল শোভাযাত্রা যদি এত মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে, তাহলে 20 সালে করোনা ভাইরাস আসলো, গোটা পৃথিবীটাকে ঝাঁকুনিয়ার কাপড়ের মধ্যে দিয়ে গেল। আপনার মঙ্গল শোভাযাত্রা তখন কোথায় ছিল? কোথায় ছিল? তাহলে বোঝা যায় যে আপনার মঙ্গল শোভাযাত্রা মঙ্গল নিয়ে আসতে পারে বিশেষ বিশেষ কিছু সময়, যখন চাপ আসে তখন আর পারে না, যখন সুবিধা পায় তখন নিয়ে আসতে পারে। এমন খোদার ইবাদত করা মুসলমানদের জন্য জায়েজ না। এই যে দেখেন আমরা মঙ্গল শোভাযাত্রা করছি, মুসলমানের সন্তান পহেলা বৈশাখকে পালন করতেছে। এই যে পহেলা বৈশাখের ইতিহাস আছে, সৌরপঞ্জিকা অনুসারে বাংলা 12 মাস অনেক কাল আগে থেকেই পালিত হয়, কিন্তু এটি শুরু করে সম্রাট আকবরের সময় থেকে। সৌরপঞ্জিকার শুরু হতে গ্রেগরীয় পঞ্জিকার এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে তারা গণনা শুরু করেন। আর এই মাসটা বাংলা সনটা শুরু করে তারা আরবি থেকে, কারণ এই সম্রাট আকবর এটা শুরু করেছিলেন খাজনার জন্য, জমির খাজনার জন্য। কিসের জন্য? জমির খাজনার জন্য। আর জমির খাজনার জন্য করেছিলেন। আরবি মাস হিসেবে যদি করে তাহলে সেই সময় ফসল আদি আসে না। এই জন্য তিনি কি করলেন, একটা সন তৈরি করলেন, ওগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে, উর্দু ফার্সি আরবির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা সন তৈরি করলেন, যাতে করে খাজনাটা সঠিক সময় নেওয়া যায়, ফসল যখন আসে সেই সময়। আর এটা শুরু করে তারা এপ্রিলের মাঝামাঝি সময়, বৈশাখটা শুরু করে তারা এপ্রিলের মাঝামাঝি সময়। এখানে এই ইতিহাস এবং মুঘলদের থেকে উদ্ভব কিছু বিষয় এখানে আছে। এরপরে সম্রাট আকবর সেটাকে যখন চালু করলেন, এই সম্রাট আকবর যেটা চালু করলেন, তাহলে এই সম্রাট আকবর যেটা চালু করেছেন এটাও তো আজকে আমি যদি মনে করি যে এই কালটা 11 বা 12 দিন বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিকরণের প্রেক্ষাপটে, সম্রাট আকবরের রাজস্ব আদায়ের আধুনিকরণের প্রেক্ষাপটে এই সনটা শুরু করে তারিখ এলাহির 12 মাসের নাম ছিল গারবাদি। এই যে তিনি যে একটা দিন তৈরি করেছেন দিন এলাহি, এবং এখান থেকে হিন্দুত্ব উদ্ভব তত্ত্ব। ঐতিহাসিকদের মধ্যে পহেলা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত। এটি হিন্দু উদ্ভব তত্ত্ব, হিন্দুদের মধ্য থেকে এই তত্ত্ব এসেছে। আপনি গুগলে ঢুকবেন, উইকিপিডিয়ায় ঢুকবেন, যে পহেলা বৈশাখ সম্পর্কে আপনি যদি জানতে চান সেখানে ডিটেলস ইতিহাস পাবেন। সেখানে কেন তারা এটা করে সম্রাট আকবর, তাহলে আধুনিক ইতিহাসের আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। কত সালে? আধুনিক সমাজে এই বৈশাখ পালন করার খবর পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশদের বিজয় কামনা করে। সে বছর পহেলা বৈশাখ ও কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। পহেলা বৈশাখে কি করা হয়? আধুনিক কালে, আগের কথা বলতেছি না। তাহলে আধুনিক কালে শুরু হয় 1917 সালে। কত সালে? 1917 সাল। আজকে 2024 সাল। তাহলে বলুন তো এই আধুনিক কালে তাহলে কয় হাজার বছর হইল? কয় হাজার বছর হইল? তাহলে এই যে যদি 100-150 বছর হয়, 150 বছর পুরে নাই, তাহলে এমন সংস্কৃতিটাকে আপনি বলতেন বাঙালিদের 1000 বছরের ঐতিহ্য, এটা বাটপাড়ি না অন্য কিছু? ডাইরেক্ট বাটপাড়ি, 1000 বছরের জিনিস নয়। কারণ এই জিনিসটাকে আমরা চালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই আধুনিক ইতিহাসের যদি দেখা যায় যে পূজার ব্যবস্থা করে, এরপর 1938 সালে অনুরূপ কার্যকাণ্ডের উল্লেখ পাওয়া যায়।
অনুরূপভাবে এই কর্মকাণ্ডগুলি আবার পরিচালনা হয়, তাহলে সেখানে তারা পহেলা বৈশাখী উদযাপন করেছিলেন পূজার মাধ্যমে, পূজার কীর্তন ও পূজার ব্যবস্থা করার মাধ্যমে পালন করেছিলেন। তাহলে বলুন তো, পহেলা কীর্তন আর পূজা কি মুসলমানেরা করে না হিন্দুরা করে? এটা পালন হয় পশ্চিমবঙ্গে বেশি। তাহলে বলুন তো, কীর্তন আর পূজা যদি মুসলমানেরা না করে, তাহলে এই সংস্কৃতিটা মুসলমানদের না হিন্দুদের? কার এটা? তাহলে এটা আপনি কার উপরে চালিয়ে দিতে চাচ্ছেন? বাঙালিদের হাজার বছরের সংস্কৃতি বলে প্রত্যেকটা মুসলমানদেরকে আপনি শিরকের সঙ্গে লিপ্ত করাচ্ছেন। আপনি পালন করেন, কোনো আপত্তি নাই, কারণ মঙ্গল শোভাযাত্রা আপনি কেন করবেন? সেখানে আপনি কেন ছবি আর্ট করবেন? পান্তা ইলিশ আপনাকে কেনই খাইতে হবে? পান্তা কেনই খাইতে হবে? বিভিন্ন জীবজন্তুর ছবি আপনাকে কেন আর্ট করা লাগবে? বাচ্চারা দেখা যায় শরীরে ট্যাটু লাগাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, যেই মুসলমান শরীরে ট্যাটু লাগাবে, কোন জীবজন্তুর ছবি লাগাবে, আল্লাহর কসম ওই ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতের সুগন্ধ গ্রহণ করতে পারবে না। মুসলমানেরা মনে হয় এই কাজটা করে না, মুসলমানের সন্তানেরা মনে হয় এগুলি করে না, সম্পূর্ণরূপে হারাম। এই জন্য আমাদেরকে এই কাজগুলি থেকে বিরত থাকবেন। সাময়িক সময়ের ভারতের অঙ্গরাজ্যগুলোতে যে বাংলা দিনপঞ্জি ব্যবহার করা হবে, সংস্কৃত গ্রন্থের সূর্য সিদ্ধান্ত উপরের ভিত্তি করে লেখা। এখানে মাসগুলোর ঐতিহাসিক সংস্কৃতির নামগুলো রাখা হয়েছে, যার প্রথম মাসের নাম হলো বৈশাখ। তাদের সেই সংস্কৃতি থেকে মাসগুলির নামকরণ করা হয়েছে, তারা মাস রেখেছে বৈশাখ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই নাম দেওয়া মাসগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এই সম্মানিত মাসগুলির মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল আরবি মাসগুলি দিয়েছেন। সেই মাসগুলি পালন করার জন্য আপনার কোনো কিছু নাই, কারণ এই যে মাস চলতেছে, শাওয়াল মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ণ একটি মাস রোজা রাখার পরে, সালাতুল ঈদের পরে কোনো ব্যক্তি যদি 6টি রোজা আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যেন পূর্ণ একটি বছর রোজা রাখার সব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আপনার কোনো সন্তান জানে না শাওয়াল মাসে 6টি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব, এটা জানে না। তবে পহেলা বৈশাখ পালন করা লাগবে, ট্যাটু লাগাইতে হবে, পান্তা ইলিশ খাইতে হবে, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা লাগবে। মুসলমান এটা জানে, কিন্তু 6টা রোজা রাখা জানে না। জানে যেটা ফরজ সেইটাই রাখি না, যেন অপর নিয়ে টানাটানি করি লাভ আছে? মৌলবীরা দুনিয়া তালছে ওরাই করি। এই জন্য আমি বোঝাচ্ছি শিরক কাকে বলে। এই জন্য শিরক থেকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন, আপনি তামাম দিন কেন তামাম জীবন মসজিদে পড়ে থাকেন, একটা ইবাদত আল্লাহ আপনার কবুল করবে না। এই জন্য আমাদেরকে শিরক মিশ্রিত ইবাদত থেকে বের হয়ে আসতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক যুক্ত কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য মুসলমান আমাদের সন্তানগুলিকে বোঝাতে হবে কোনটা মুসলমানদের ইতিহাস, কোনটা মুসলমানদের সংস্কৃতি, সেটা বোঝাতে হবে। কিন্তু আসলে সেটার থেকে বের হয়ে গিয়েছে। আজকে মুসলমানদের সংস্কৃতি যেটা আছে, সেখানেও দেখা যায় হিন্দুত্ববাদ প্রবেশ করেছে, সেখানেও দেখা যায় মুসলমানের ভিতরে আল্লাহ 2টা উৎসব দিয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতরের উৎসব যুবকদের উৎসব হচ্ছে, ঈদের পরের দিন তার একটা পিকআপ নেবে, একটা বক্স নেবে, ডিজে গান বাজাবে আর চলবে, এটাই তাদের সংস্কৃতি। এ হারামি, তুই যদি এই কাজটাই করবি তাহলে আগের দিন ঈদের মাঠক গেছে, তুই তো ইহুদি, তুই তো নাসারা, তুই তো খ্রিস্টান সংস্কৃতি মানো, তোমাকে ঈদের মাঠে দেওয়ার দরকারটা কি? এই জন্য প্রত্যেকটা সমাজের লোকজনদের এই পদক্ষেপ গ্রহণ করা দরকার। এমন অপসংস্কৃতি যারা এই সমাজের মধ্যে চালু করে, প্রয়োজন হলে তাদেরকে লাঠি পিটা করে হলে এই সংস্কৃতি থেকে এই সন্তানগুলিকে বের করে নিয়ে আসতে হবে। এটা যদি আমি না পারি, এখনই যদি তাদেরকে দমাতে না পারি, তাহলে আগামী 5-10 বছর পরে দেখবেন যে হিন্দুত্ববাদের সংস্কৃতি আপনার প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করে দেয়। তারা তো কৌশলে আপনাদেরকে আপনার ভিতরে সংস্কৃতি ঢুকিয়ে ফেলছে। ইন্ডিয়ান চ্যানেলগুলিতে এমন কিছু সিরিয়াল আপনাকে দিয়ে ফেলছে, ভাত পুড়ে ছাই হয়ে যায়, তারপরে থেকে সিরিয়াল শেষ করা লাগবে। আমাদের মা বোনদের টেন্ডেন্সি এটা হয়ে গিয়েছে। কেমনি করে বউ আর শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে হয়, স্বামীকে কেমনি করে অসম্মান করতে হয়, কেমনি করে পরকীয়া করতে হয়, এগুলো ব্যতীত অন্য কোনো কিচ্ছু ওই সিরিয়ালগুলিতে শেখানো হয় না। আছে এগুলো ব্যতীত অন্য কিছু আছে? তাহলে আপনি না চাইলে সুকৌশলে আপনার পরিবারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এরপরেও যদি মুসলমানদের হুঁশ না হয়,
মুসলমান যদি এখন পর্যন্ত নিজের অস্তিত্বটাকে টিকার জন্য, মুসলমানিত্ব টিকার জন্য যদি আমরা যদি অংশগ্রহণ করে আমাদের পরবর্তী প্রজন্মগুলিকে সঠিক পথের সন্ধান যদি আমরা দিতে না পারি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, 10-20 বছরের মধ্যে মসজিদগুলিকে কোনো যুবক দেখা যাবে না। এই জন্য অনুরোধ করছি, বিশেষ করে অনুরোধ করছি, শিরক মিশ্রিত ইবাদত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশনগুলিকে বাঁচাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যেই যুবক ভাইয়েরা এগুলির সঙ্গে জড়িত, আর এই দিয়ে শার্ট কিনে নাই, কিন্তু সে পহেলা বৈশাখের এখন শার্ট কিনে রাখছে, কোনো টাকা পয়সা খরচ করে না। ঈদের পরের দিন একটা পিকআপ ভাড়া করতে হবে, একটা বক্স নিতে হবে, ডিজে গান বাজাইতে হবে। আরে কি পাগল নাকি আল্লাহ জানে, যেটা কাগজ পুরো এটা চাইতেও পাগল, এটা বেশি টাকা খরচ করি আল্লাহ ধুনুর বাজাইতে বাজাইতে যাইতেছে। কি করতেছিস? সে গানটা যদি ও নিজে বলতো তাও হইতো, তো মানুষের গান ফির বাজায়। এই জন্য এবারে দেখেছি কিছু কিছু জায়গায় মুরব্বীরা পদক্ষেপ নিয়ে ভালো পিটন পিটিয়েছে। ড্যান্সের তালে তালে পাশায় যখন মাইর পলছে তখন এমনি দৌড় শুরু করছে। এই জন্য আমাদেরকে এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে, এই কাজগুলি থেকে বেরিয়ে আসতে হবে। বুঝাতে চাচ্ছি মুসলমানদের সংস্কৃতি এই সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শিরক মিশ্রিত কোনো সংস্কৃতি মুসলমান মানতে রাজি নয়। আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত শিরক মিশ্রিত কিছু সংস্কৃতি চলে, এখন পর্যন্ত চলে, এখন পর্যন্ত চলতে আছে। অনেক বিয়ের বাড়ি আছে, সেখানে বক্স না বাজালে বিয়ে জায়েজে হয় না, বুঝছেন? বিয়ে জায়েজে হয় না, হারাম কাজ করে, হারাম কাজ করে ওই বিয়ে, তাদের বিয়ে হচ্ছে। আবার মৌলবি নিয়ে যা জোর করে টাকা দেশে যে হুজুর একটা দোয়া করে যেন শান্তি হয়। দেখেন তো জ্বালা। কিছুক্ষণ আগে আপনার ডিজে গান বন্ধ হইল, এতক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই আশপাশ উঠতে পারে না, শয়তানের নাচানাচি করে শয়তান সবগুলোর মাথার চুরি প্রসাদ করে দিছে। কিছুক্ষণ পরে হুজুর যা দোয়া করে দিল, আল্লাহ দুজনের মধ্যে ভালোবাসা দাও, ওই মৌলবীর কথা আল্লাহ শুনবে না। এই জন্য আমাদেরকে এগুলি থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের পরিবারে, মুসলমানদের সমাজে, মুসলমানদের সন্তানের বিয়েতে ডিজে গান বাজে, বয়ান সঙ্গীত বাজে, বক্স বাজে, এর সাথে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? অন্তত পক্ষে আমরা সচেতন মানুষ, এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বেশ কিছুদিন আগে, মন খারাপ করবেন না, বেশ কিছুদিন আগে আপনাদের এখান থেকে একজন আমাকে ফোন দিয়েছে, সম্ভবত রাত 1টার পরে। হুজুর আমরা ঘুমাইতে পারতেছি না। কে? কি ঘটনা? আমি কি ডাক্তার? সেই জোরে চলছে বক্স, এত রাত্রে আমি কি করবো? এত রাত্রে আসি ফের চোর মনে করে ওরা ফের মৌলবীকে ডাঙ্গা। শেষ পর্যন্ত আমি কমিটির একজনকে ফোন দিয়েছিলাম, অত রাত্রে কি আর পাওয়া যায়? উনি 2-3 বার ফোন দিয়েছে, ফোন রিসিভ করেনি। সে দেখেন সমাজের অবস্থাটা কি হয়েছে। পাশের আরেকজন ভাই ঘুম পাড়তে পারতেছে না, ওনার ছেলের বিয়ে, ওনার মেয়ের বিয়ে উনি হারাম উৎসব করতেছে, আর উনি বলতেছে বাঙালিদের 1000 বছরের সংস্কৃতি হারামি কোথাকার। এই জন্য এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করা তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। শিরকের উপরে কথা বলতে গেলে কমপক্ষে 3:30-4টা পর্যন্ত কথা বললে একটা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছা যাবে। তবে যতটুকু কথা হয়েছে আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।